মুসলমানের অনুষ্ঠান এলাকায় হয় কি হয় না? যেটাকে নিষেধ বেশি করা হয় ওটাই বেশি করে সমাজের লোকেরা, ঠিক কিনা বলেন? এই মুসলমানের অনুষ্ঠান ইদানিং এত পরিমাণ বাড়ছে, যত নিষেধ করা হইতেছে ততই বাড়তেছে। আমাকে একজনে জিজ্ঞাসা করে, হুজুর, যদি আমি মুসলমানের অনুষ্ঠানে না যাই তাহলে আমারে বলছে, আত্মীয় বলছে আমার আত্মীয় পরিচয় দিবে না, এখন আমি কি করব? আত্মীয় পরিচয় রাখবো নাকি মুসলমান অনুষ্ঠানে যাব কি যাব না? আমি এই হাদিস শোনা দিলাম, বাজান, আমি যাকে ভালোবাসবো আল্লাহর জন্য আমি আমার আত্মীয়কে ভালোবাসবো, আবার আমি এই আল্লাহর জন্যই আত্মীয়কে ত্যাগ করব, এটার নামই হলো ঈমান, ঠিক কিনা বলেন? যেখানে আমার আল্লাহ বেজার, আত্মীয় বেজার হইলে হোক, আমি আল্লাহকে বেজার কইরা আত্মীয়কে খুশি করা যাবে না। কথা কোন ঠিক কিনা? আত্মীয়কে খুশি করা যাবে না, আল্লাহকে বেজার কইরা আল্লাহকে খুশি রাখা, এরপরে আমার আত্মীয়কে খুশি রাখতে হবে। অথচ আমরা কি করি? আত্মীয়কে খুশি করার জন্য, সন্তানকে খুশি করার জন্য, আত্মীয়কে খুশি করার জন্য আমি হারাম খাইতেছি। আর হারামের পরিণাম কি? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আমার মায়ের নবী ডাক দিয়ে কয়, এরে উম্মত, হারাম বক্ষণকারী কোনোদিন শরীর ভেস্তে প্রবেশ করবে না। আপনি একটু খুশি করতে যাইয়া আপনি আপনার শরীরের মধ্যে হারাম ঢুকাইলেন, এই হারাম খাওয়ার কারণে আপনার মধ্যে রক্ত হইল, মাংস হইল। এই যে আপনি হারাম ঢুকাইলেন, এই হারাম বক্ষণ করার কারণে আপনার এই শরীর ভেস্তে প্রবেশ করবে না। এজন্য বাজার জীবন চলে যায় যাবে। ইমানদার তো ওই বান্দাকেই বলা হয়। ঈমান কাকে বলে আমরা এটা বুঝি না। ঈমান আমরা ডেলি 10 বার বেশি আবার কিনি। চার দোকানে বসে ঈমান কতবার বেচা কিনা হয় তার কোনো ঠিক নাই। অনেক সময় দোকানে যাই চা খাবার, এত বিশ্রী কথাবার্তা 4 দোকানে হয়, বসে থাকা যায় না, আছে না নাই? এরা নবীর উম্মতের দল। এজন্য ইমানের দাম এত দাম, আর আমরা সেই ইমানকে তুচ্ছ মনে করি। ইমান আমি কথায় কথায় বেচে দেই। এরা নবীর উম্মতের দল। 4 দোকানে বসে বসে যখন ভোটের সময় আসে, দেখা যায় সবার কাছে ওয়াদা করে ভোটটা তোমারই দিব, 1 কাপ চা খাবার যাইয়া, ঠিক কিনা আছে না নাই? 1 কাপ চা খাওয়ার কারণে ইমানি দায়িত্বটা দিয়ে দিল, ইমানটা বেচে দিল 2 টাকা খাবার যাইয়া। এর নবীর উম্মতের দল। অথচ এই ইমান টিকাই রাখা যদি তুমি কবরে যাইতে পারো, আমার রাসূল জানাইয়া দেয়, শস্যের দানা পরিমাণ যদি ইমান থাকে কারো, কাল কিয়ামতের ময়দানে ওই বান্দাটাকে